সবাই শুরু করে দিই আজকে ক্লাসটা আবারও ভোক্যাবুলারির উপরে। হ্যাঁ, সো ক্রেডটা বেসিক্যালি বোঝাচ্ছে বিলিভ অর ট্রাস্ট। যেখানে এই রুটটা দেখবা সেই রুটটা বোঝাবে বিশ্বাস সংক্রান্ত কথাবার্তা। বেস্ট এন্ট্রি এভার ইন আ লাইভ ক্লাস, কি এন্ট্রি করছি? আচ্ছা, সো ক্রেজুলাস দেখো ক্রেড আছে, এই ক্রেডটা আমরা ক্রেড নিয়ে জানি ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে কি? ইনক্রেডিবল মানে কি? সামথিং দ্যাট ইউ ক্যান নট বিলিভ, অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না। সেখানে ক্রেডিবল মানে কি বুঝাবে? তোমরাই বলো, ক্রেডিবল মানে কি তাহলে? ইনক্রেডিবল যদি হয় অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না, তাহলে ক্রেডিবল মানে কি? বিশ্বাসযোগ্য, একদম অপোজিট, তাই না? ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। সো ইয়া, আর সেখানে ক্রেজুলাস মানে কি? ক্রেজুলাস মানে হ্যাভিং আ টেন্ডেন্সি টু বিলিভ থিংস টু ইজিলি, গালিবল। দেখো আমরা ক্রেজুলাস থেকে আমরা গালিবলটাও শিখলাম। তোমাদের কিছু ফ্রেন্ড আছে না, যাকে যাই বলো তাই ও বিশ্বাস করে, একদম ব্লাইন্ডলি ফলো করে, ঠিক আছে? ডু নট বি আ ব্লাইন্ড ফ্যান অফ এনিওয়ান। আমি যে কারো হয় না, কোনো ব্লাইন্ড ফ্যান হবা না। বি জাজমেন্টাল, নিজে থেকে জাজ করো। ইয়া, ইউজ ইউর কমন সেন্স, ঠিক আছে? সো ডোন্ট বি ক্রেজুলাস, ডু নট বি ক্রেজুলাস। অলওয়েজ ফাইন্ড বেটার, সব কিছুরই বেটার থাকে, ঠিক আছে? আমি মেসির ব্লাইন্ড ফ্যান, আমি মেসির ক্রেজুলাস ফ্যান, আমিও, আচ্ছা সরি আমিও, ঠিক আছে? ক্রেজুলাস গেল। এবার আসলো, আমি যদি ক্রেজুলাস বলে থাকি, আমি তোমাদেরকে একটু হালকা ভোক্যাবে নিয়ে যাবো তো নেক্সট ক্লাসে প্র্যাকটিসে। তার আগে আমি একটু তোমাদের এটা বলতে চাই যে এই যে ওয়ার্ডটা পড়ে রুটের হেল্পটা কি? তুমি একটা ওয়ার্ড পড়ে গেস করবা এটার মিনিং কি। আমাকে বলো তো, দ্য কোম্পানিজ ক্রিড এমফাসাইজেস ইন্টিগ্রিটি, ইনোভেশন, রেসপেক্ট টু দ্য এনভায়রনমেন্ট। তাহলে কোম্পানি ক্রিড, এটার মিনিংটা কি? হোয়াটস দ্য মিনিং? তোমার পড়ে কি মনে হয়? কেউ গুগল করবা না প্লিজ, প্লিজ গুগল করবা না, প্লিজ গুগল করবা না। জাস্ট আমাকে বলো যে এই ক্রিড বলতে তোমার মনে কি জাগতেছে, তোমার মনে কি হচ্ছে, এই জিনিসটা কি? ক্রিড মানে কি? ক্রিড মানে কি? যার কাছে যেটা মনে হয় সেটাই বলো, কোনো অসুবিধা নেই, কেউ জাজ করবে না। দেখো একটা কোম্পানির এইটা ইন্টেগ্রিটিকেও করবে, ইনোভেশনকেও বলবে, রেসপেক্টকেও বলবে, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবে। কোন জিনিসটা কোম্পানির, কোন জিনিসটা কোম্পানির পলিসি হতে পারে না কিছুটা কাছাকাছি, মোটিভ, টার্গেট, এইম, মোটো, যাই বলো না, কাছাকাছি। দেখো রুট ওয়ার্ডটা এটাই হেল্প করে তোমাকে, রুট তোমাকে কিছু বুঝাইতে বিশ্বাস করে। সো দেখো এটা হচ্ছে একটা সেট অফ বিলিফ, ওদের একটা বিশ্বাস, ওদের একটা প্রিন্সিপালস, ওদের একটা তোমার গাইডলাইন। এইটা হচ্ছে ক্রিড। ক্রিড মানে বুঝায় ওদের সেট অফ বিলিফস, ঠিক আছে? ওদের নিজস্ব মতবাদ, ওদের কোম্পানির মতবাদ, ঠিক আছে? আমরা বুঝতে পারছি দ্য কোম্পানিজ ক্রিড এমফাসাইজেস, আমরা পেয়ে গেলাম অ্যান্সার। ক্রিড মানে সিউ, আচ্ছা ঠিক আছে। এবার আসলো ক্রেডিবল। ক্রেডিবল ওয়ার্ডটা একটু আগেই বলে ফেলছি। ক্রেডিবল মানে যেটা হচ্ছে বিশ্বাসযোগ্য, বিলিভেবল, ট্রাস্টওয়ার্থি, ঠিক আছে? দ্য জার্নালিস্ট প্রোভাইডেড ক্রেডিবল সোর্সেস মানে কি? বলে না সোর্স কই, ঠিক আছে? ওই ইউ ওয়ান্ট ক্রেডিবল সোর্স, ঠিক আছে? ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য। এইবার আসো ক্রেডেনশিয়াল। আমরা সবাই বলি না যে লেটস সে তুমি একটা জিনিস, লেটস সে তুমি আইবিএতে পরীক্ষা দিতে চাও। সো আইবিএতে পরীক্ষা দেওয়ার আগে তোমার ক্রেডেনশিয়াল কি? তুমি যে পরীক্ষা দিবা তোমার ক্রেডেনশিয়াল কি? তোমার কি আছে? তোমার ব্যাকআপ, তোমার অ্যাকচুয়ালি ডকুমেন্টগুলো কি? তুমি এসএসসি পাস, এইচএসসি পাস, এইচএসসিতে এটা করছো, ওইটা করছো, তাই না? এগুলো লাগবে। ভাইবার সময় তোমাকে ক্রেডেনশিয়াল নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো আলটিমেটলি শি প্রেজেন্টেড হার ক্রেডেনশিয়ালস বিফোর বিং অ্যালাউড অ্যাক্সেস টু দ্য সিকিউর এরিয়া। তার মানে ক্রেডেনশিয়াল কি? একটা ডকুমেন্ট অফ কোয়ালিফিকেশন দ্যাট প্রুভ সামওয়ানস অথরিটি অর এক্সপার্ট, ঠিক আছে? কোনো কিছুর ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল মানে ওর ডকুমেন্ট, ওর যোগ্যতা, ঠিক আছে? হ্যাঁ, সিভি হইতে পারে না, তুমি কাউকে কোথাও অ্যাপ্লাই করবা তখন কি বলবা যে তোমার সিভি নিয়ে আসো, ওই একই কথা, তোমার ক্রেডেনশিয়াল নিয়ে আসো। তুমি যদি কাউকে বলো যে ভাইয়া তোমার ক্রেডেনশিয়াল নিয়ে আসো, ও সিভি নিয়ে আসবে, ঠিক আছে? সো ক্রেডেনশিয়াল ইজ লাইক সিভি। থ্যাংক ইউ শাহরিয়ার। ওকে, এবারে কুইজটা অ্যান্সার করো, কুইজটা অ্যান্সার করো। আমরা শিখি কোন কোন ওয়ার্ড পারি না, আমাকে বলবা যে ভাই এই ওয়ার্ডটা আমি পারি না। কোনো কেউ তোমাকে জাজ করবে না, জাস্ট বলো আমাকে ভাই ওটা পারি না, আপনি এটা বলেন। কেউ যদি স্কেপটিজম মানে জানো না আমাকে বলো, কেউ যদি
ইররেফিউটেবল মানে জানো না, এটাও আমাকে বলো। কেউ যদি অ্যাম্বিগুইটি মানে জানো, এইগুলো সব জানো তোমরা, আমাকে বলো এগুলোর মানে যদি কেউ না জেনে থাকো। আর যদি কেউ জেনে থাকো তার এটাও বলো, আমি যেটা মার্ক করে ফেলছি, তাই না? লেটস হেল্প। একটাও পারি না ভাই, কাইন্ডলি বলেন। থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। যেটা বলবা আমি জাস্ট অ্যান্সার করে যাব। ওকে, ঠিক আছে, এই দুইটাই তো, তাই না? দেখো, স্কেপটিসিজম বলতে কি বোঝায়? ডাউটফুল। হ্যাঁ, ডাউটফুল। লেটস সে তোমাকে কেউ কিছু বললো আর তুমি হচ্ছে ডাউট করতেছো, তুমি ডাউট করতেছো, তার মানে কি হচ্ছে? তুমি সেটাকে, ইউ আর বিং এন স্কেপটিক পারসন, স্কেপটিক। আর স্কেপটিকের নাউন ফর্মটা কি? স্কেপটিজম। তার মানে এটা বুঝে ডাউটফুলনেস, ডাউটফুলনেস, ঠিক আছে, ডাউটফুলনেস। আচ্ছা, বুঝছি। এবার তোমাদের রেফিউট নিয়ে আমি বলি। রেফিউট, আমাকে একজন এসে বলল যে তোমার রোনালদো হচ্ছে গিয়ে গ্রেটেস্ট অফ অল টাইম। আমি এটা স্বীকার করলাম না, আমি হচ্ছে গিয়ে অস্বীকার করলাম, ঠিক আছে? এটাকে আমি অস্বীকার করলাম যে রোনালদো গ্রেট না, আমি রেফিউট করলাম, অস্বীকার করা। তাহলে ইররেফিউটেবল মানে কি? একটা মেসি ফ্যান তো এটা স্বীকার করবে না, তাই না? ও তো রেফিউটই করবে। তাহলে ইররেফিউটেবল মানে কি? ইররেফিউটেবল মানে কি? তার মানে এটা দিয়ে বলো তোমরাই, যেটা অস্বীকার করা যায় না। তাইলে আমি যদি আজকে বলি যে প্রত্যেকটা জীবেরই মৃত্যু হবে, এভরিওয়ান উইল, মানে ঠিক আছে, এগুলো যদি কিছু একটা বলি, সেটা কি হবে? সেটা কি ইররেফিউটেবল নাকি রেফিউটেবল? সেটা ডেফিনেটলি ইররেফিউটেবল। ইররেফিউটেবল, যেটা ডিনাই করা যায় না, ঠিক আছে, যেটাকে ডিনাই করা যায় না। সবাই আই গেস মনে থাকবে ক্লাসে, ইররেফিউটেবল ওয়ার্ডটা কেউ ভুলবা না ক্লাসে, ঠিক আছে? সো আলটিমেটলি মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এটা হচ্ছে ইররেফিউটেবল। আর অ্যান্সার হচ্ছে ক্রেডেন্স। হ্যাঁ, অ্যাম্বিগুইটি মানে যেটা হচ্ছে ভেগ, ডিসডেন্ট মানে অবগত করা, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো ইজি ওয়ার্ড। সবাই বুঝছি? তিনটা ওয়ার্ড শিখছি এখান থেকে আমরা। আমরা স্কেপটিজম শিখছি, আমরা ইররেফিউটেবল শিখছি, আর ক্রেডেন্স মানে হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? ক্রেডেন্স, বিশ্বাস, তিনটা ওয়ার্ড শিখছি আমরা। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, ডান। মুভ করবো পরের রুটে। আই হেট মেসি। মেসিকে হেট করবা? এত ভালো একটা মানুষ। মুভ করবো পরের রুটে। এনি কোশ্চেন? ডিসডেইন মানে কি? অবজ্ঞা করা, ঠিক আছে? কাউকে তুমি অবজ্ঞা করতেছো, এইগুলা, কাউকে তুমি পাত্তা দিচ্ছ না, এই টাইপের। ভাইয়া মিনিং লাইক দিলে পরে স্লাইড পড়তে সুবিধা, মিনিং লিখে দিলে, ঠিক আছে, লিখে দিব না এরপর থেকে। অল গুড ভাইয়া, ঠিক আছে, মুভ করি। এইবার আসে ডোল। সো এই যে এখানে যেটা দেখবা না, এটা যতবারই দেখবা স্যাড, সরো, গ্লুমি, এইটাই বুঝাবে অলওয়েজ, এটা অলওয়েজ। হ্যাঁ, যেমন দেখো, আমি যদি কাউকে ডোলফুল বলি, হ্যাঁ, ডোলফুল, তার মানে তোমাকে কি ভাইয়া ক্লাসে কি বলছিল? ডোল মেইনলি স্যাড টাইপ কিছু একটা বুঝায়। অ্যাম্বিগুইটি ভাই এটা ক্লাসে বলেছিলাম আমি। অ্যাম্বিগুইটি দেখো, এমবি মানে বোথ, ঠিক আছে? আর অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে গিয়ে কোনো কিছু আনক্লিয়ার, কোনো কিছু আনক্লিয়ার। অ্যাম্বিগুইটি মানে আনক্লিয়ার। ডোলফুল বুঝায় হচ্ছে স্যাড, স্যাড। দেখো, এক্সপ্রেসিং সরো, মোর্নফুল, তার মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ। সহজ বাংলায় বললে এটা হচ্ছে স্যাড। মেলানকলিক, সাবাস, মেলানকলিক। মেলানকলিক মানেও ডোলফুল, হুইচ ইজ স্যাড, ঠিক আছে? মেলানকলিক। তোমাদের কোনো কোশ্চেন, কোনো সিনোনিম যা পারো এখন কমেন্ট করতে পারো, আমি দেখতেছি এবং আমি অ্যান্সারও করবো। দেখো, দ্য সিঙ্গার্স ডোলফুল ব্যালাড। ব্যালাড মানে কি? এটা যারা থিয়ারিতে অ্যানালাইজ করবো, দেখো ব্যালাড পেয়ে যাবা, এক ধরনের গান। রেজোনেটেড উইথ এনিওয়ান হু হ্যাড এক্সপিরিয়েন্স হার্ট-অ্যাটাক। হার্ট-অ্যাটাক মানে কি? দেখো, হার্ট, হার্ট তো আমরা সবাই জানি। এক মানে বুঝায় কোনো কিছুর ব্যথা, তার মানে তার হৃদরোগ বা হচ্ছে গিয়ে বুকে ব্যথা, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? হার্ট। ডোলফুল মানে বুঝলাম, সেটা হচ্ছে মেলানকলিক অথবা স্যাড। ডোলফুল ডান। তাহলে বলো কন্ডোল মানে কি? আমরা বলি না কন্ডোলেন্স, মাই কন্ডোলেন্স, আমরা সবাই বলি না কন্ডোলেন্স?
কোনো কিছু সিরিয়াস কিছু ঘটে গেল, তোমার ফ্রেন্ডের মন খারাপ, তখন কি বলো দোস্ত, ইউ হ্যাভ মাই কন্ডোলেন্স, তাই না? কন্ডোলেন্সে কি হচ্ছে, আমার বুঝায় স্যাডনেস, স্যাড, রিগ্রেট। কন্ডোল আমার কি, টু এক্সপ্রেস সিম্প্যাথি। কোনো একটা, দেখো এটা সেম, দুইটাই সেম, কি বুঝায়, কাউকে সিম্প্যাথি দেখানো, টু এক্সপ্রেস সিম্প্যাথি। সরো, ঠিক আছে, কারো হচ্ছে কোনো মৃত্যু বা কোনো খারাপ কিছুতে সমবেদনা জ্ঞাপন করি, সমবেদনা জ্ঞাপন করি, তখন আমরা কি বলি সেটাকে, কন্ডোলেন্স বা কন্ডোল। নাউন ফর্মটা হচ্ছে কন্ডোলেন্স, আর এটা হচ্ছে ভার্ব ফর্মটা। দেখো মেনি পিপল কি করছে, কেম টু কন্ডোল উইথ দ্য ফ্যামিলি আফটার দ্য লস অফ দেয়ার বিলাভড পেট। তার বিলাভড পেট যখন মারা গেছে, তখন সবাই আসে কি করতে, কন্ডোল করতে আসছে, সমবেদনা জ্ঞাপন করতে আসছে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এইটাকে একদিন বলতো সোলাস। ইয়েস, সোলাস মানে হচ্ছে গিয়ে সমবেদনা জ্ঞাপন করা। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, সেম সিনোনিম, সোলাস। এভরিওয়ান হ্যাজ ফেক সিম্প্যাথি। ফেক সিম্প্যাথি কেন দেখাবে ভাই তোমার কেউ? স্বজন হারানোর বেদনা, এই যে ভাই কন্ডল দেখবা, স্বজন হারানোর বেদনা। আর স্বজন হারানোর বেদনা বলে কেন বলছিল, কারণ সে ডোলফুল ছিল। এবার বলো তো ডোলোরাস মানে কি? ডোলোরাস আবারও সেম, তোমার হচ্ছে সরো, মনফুল, আবারও সেম কথা ভাই, স্যাড, আবারও সেম কথা ভাই, মেলানকলিক। ঠিক আছে, বুঝতে পারছি? স্বজন হারানোর বেদনা আমার চেয়ে কে ভালো জানে। কন্ডলের পরে উইকটা কেন হলো? আচ্ছা, এখানে বেসিক্যালি সেন্টেন্সের কারণে হয়েছে, ঠিক আছে, ওই সেন্টেন্সটার সাথে হি মেনি পিপল কেম টু কন্ডোল উইথ দ্য ফ্যামিলি, ফ্যামিলি অলরেডি সমবেদনা আছে আর সে ওটার সাথে গেছে, এই জন্য হয়েছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য এটা বসেনি হয়তো বা। আচ্ছা, এবার আসলো ইনডোলেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, অনেক অনেক জায়গায় আসছে, ইনডোলেন্ট, রিডোলেন্ট অনেক আসছে। এটা কি, ওয়ান্টিং টু অ্যাভয়েড অ্যাক্টিভিটি অর এক্সারশন। কেন? লেজি। আচ্ছা, এখানে দেখো, ওয়াইল দ্য রুট ইজ রিলেটেড সরো, ইন দিস কন্টেক্সট ইট রেফার্স মোর টু আ স্টেট অফ লেথার্জি। ইনডোলেন্টটা বেসিক্যালি বুঝায় যে তুমি হচ্ছে লেথার্জিক অবস্থায় আসছো, লেথার্জিক। লেথার্জিক মানে কি কেউ জানো? এটার বাংলা বলো তো, বাংলাটা লেথার্জিক, তাহলে কানেক্ট হয়ে যাবে। ইনডোলেন্ট, লেথার্জিক, বলো। লেইজি, লেইজি, এইটার মানে লেইজি, কাজ করতে চায় না। আরো কি হতে পারে, ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, আলসা, হ্যাঁ আলসা, ঠিক আছে, অলস, অলস মানুষ, অলস, লিখে দে অলস, সবার মনে থাকবে ইনডোলেন্ট। এটা আইবিএতে আসা ওয়ার্ড। ক্লিয়ার? ইনডোলেন্ট মানে বুঝে গেছি আমরা, বুঝে গেছি অবশ্যই। ডোলোর, ডোলোর মানে কি এটা নিয়ে কথা বলবো না, কারণ ডোলোর মানে আবারও সেম স্যাডনেস নিয়ে কথা বলে, কিন্তু এটা নাউন, এটা নাউন। এবার একটু অ্যান্সার করো তো ভাইয়া এই কোশ্চেনটা। রুট ওয়ার্ডসে তোমাদের কীভাবে হেল্প করবে সেটা আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দেওয়া। যদি কেউ নাও পেয়ে থাকো তারপর তোমার অ্যান্সার রাইট হবে, বিকজ ইউ নো দ্য রুট ওয়ার্ডস। বলো তো এটার মানে কি? ডোলড্রামস মানে কি কেউ জানো? ডোলড্রামস, একজন হচ্ছে উইল উইল মানে কি বলে দিব, সবই বলে দিব, খালি তোমার কমেন্ট করো, বাকিটা আমার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, বাট দেখো ডোলড্রামস মানে যদি নাও জেনে থাকো তাও তুমি পারবা। কেন পারবা? আফটার এ সিরিজ অফ সেটব্যাকস, সেটব্যাক মানে কি, ফেইলিয়ার।
ইন হার ক্যারিয়ার শি ফাউন্ড হার সেলফ ইন দ্য ড্যাশ, কী হইতে পারে? অবশ্যই মনমরা ভাব হবে, অবশ্যই স্যাড হবে, স্ট্রাগলিং টু রিগেইন হার মোটিভেশন অ্যান্ড প্যাশন, তার মানে সে স্যাডনেসে আছে। ইউফোরিয়া, ইউফোরিয়া মানে ক্লাসে বলেছিলাম, বলো তো কি ইউফোরিয়া? ইউফোরিয়া, ইউফোরিয়া মানে, ইউফোরিয়া মানে কি? অনেক এক্সট্রিমলি, এক্সট্রিমলি হ্যাপি স্টেট। তাহলে এটা হবে না, কারণ আমার লাগবে নেগেটিভ ওয়ার্ড। ইউফোরিয়া হবে না, ঠিক আছে। ডোলড্রামস, ডোলড্রামস, ডোলড্রামস কি বোঝায়? ডোলড্রামস বোঝায়, ডোলড্রামস বোঝায় হচ্ছে গিয়ে আমার মেইনলি ডিপ্রেশন, ঠিক আছে, ডিপ্রেশন, ডোলড্রামস ডিপ্রেশন। অলরাইট, এই যে রেনেসা, রেনেসা মানে কি? সবাই রেনেসা মানে জানি তাই না, ফরাসি বিপ্লব আছে, অনেক অনেক বিপ্লব, বিপ্লব, ঠিক আছে, এটা বিপ্লব হবে না। আচ্ছা, হুইরওয়েন মানে পরে, আগে ইউটোপিয়া, ইউটোপিয়াও ইজ কানেক্টেড উইথ ইউ, তার মানে নেগেটিভ ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড, এটাও হবে না। হুইরওয়েন মানে হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড়, হারিকেন, টর্নেডো, টর্নেডো। তাহলে বলো তো অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? আমার ডোলড্রাম, ডোলড্রাম। মিনিংগুলো লিখে দিতেছি তো। ইউফোরিয়া মানে কি? এক্সট্রিমলি হ্যাপিনেস। রেনেসা মানে কি? বিপ্লব, কোনো কিছুর রেভলিউশন। ইউটিউব মানে কি? একটা পারফেক্ট প্লেস, তাই না, হ্যাপি স্টেট। ঠিক আছে, ডান, ডান। ডোলড্রামস ওয়ার্ডটা স্মার্ট ওয়ার্ড স্মার্ট 2-তে আছে, দেখছো? ওয়ার্ড স্মার্ট 2 লাগতেছে না, এখানেই পেয়ে যাচ্ছ।